গৌতম দাস মহাশয়, অনিন্দিতাকে অনেক ধন্যবাদ। গৌতম দাস মহাশয়, অনিন্দিতাকে অনেক ধন্যবাদ। আপনারা শুনলেন ইউনাইটেড অ্যাসোসিয়েশন প্রতি বছরের মতন এবছরও তারা অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করেছে এবং সেই অঙ্কন প্রতিযোগিতায় অসংখ্য প্রায় 250-300 শিশু তারা এই অঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। আমরা আমাদের দর্শকদের কাছে তাদের এই ভাবনা, তাদের এই আজকের এই অঙ্কন প্রতিযোগিতার অংশ আমরা তুলে ধরছি। ইউনাইটেড অ্যাসোসিয়েশন বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পুজো আশা খেলাধুলা সবকিছুই করেন। তো আপনারা পয়লা বৈশাখ আজ বছরের প্রথম দিন ছোট ছোট শিশুদের নিয়ে অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করেছেন। এই অঙ্কন প্রতিযোগিতাটা কি সারা বছর মানে প্রত্যেক বছর করেন? প্রত্যেক বছরই হয় এটা। আপনাদের এই অঙ্কন প্রতিযোগিতা আজকে কত লোক এখানে, কত বাচ্চা তারা এখানে অংশ? আমাদের 3টে বিভাগ মিলিয়ে 148 জন হয়েছে টোটাল। ইউনাইট ক্লাব এই অঙ্কন প্রতিযোগিতা ছাড়া আর কি কি করেন, কি কি করার ইচ্ছা আছে একটু যদি? আমরা সারা বছর ধরে অঙ্কন প্রতিযোগিতা ছাড়া রক্তদান শিবির, স্বাস্থ্য পরীক্ষা শিবির, চক্ষু পরীক্ষা শিবির, এছাড়া দুর্গাপুজো, কালী পুজো এবং নানা রকম সাংস্কৃতিক অনুষ্ঠান, রবীন্দ্র জয়ন্তী এই সমস্ত আমরা করে থাকি। তাছাড়া বস্ত্রদান, মানে পুজো উপলক্ষে বস্ত্রদান, এই সমস্ত অনুষ্ঠান হয়ে থাকে। এই ক্লাবটা তো দীর্ঘ পুরনো একটি ক্লাব সংগঠন, বারাসাতের বুকে, বারাসাত নপাড়ার বুকে। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে যে আপনারা বসে প্রতিযোগিতা করলেন ছোট ছোট বাচ্চাদের সঙ্গে নিয়ে, কেমন সাড়া পেলেন? খুব ভালো সাড়া পাওয়া গেছে। আমরা প্রতি বছরই এটা করি, প্রতি বছরই ভালো সাড়া পাওয়া যায় এবং প্রতিবারের মতো এবছরও আমরা যথেষ্ট ভালো সাড়া পেয়েছি। 3টে বিভাগ মিলিয়ে 148 জন বাচ্চা অংশগ্রহণ করেছে। অভিভাবকদের সহযোগিতা, এলাকার অঙ্কন প্রশিক্ষক যারা আছেন তাদের সহযোগিতা, সব মিলিয়ে আমরা সাকসেসফুলি এই ব্যাপারটা এবছর করতে পেরেছি। এজন্য আমরা ইউনাইটেড অ্যাসোসিয়েশনের তরফ থেকে সবাইকে অভিনন্দন জানাই এবং আমরা খুব খুশি এই ব্যাপারটা সাকসেসফুলি করতে পারার জন্য।